بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। রোজার সময় রাতের বেলায় স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা চুপি চুপি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রি বাস করো এবং যে স্বাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো, আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জিটিভি কর্তৃক আয়োজিত প্রত্যাহিক আয়োজন জীবনের আলো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ যে আয়াতগুলোর তেলাওয়াত শুনলাম, সে আয়াতে আল্লাহ রমজান মাসের একটি বিধানকে আল্লাহ বর্ণনা করেছেন। আমরা জানি সর্বপ্রথম যখন রোজাকে আল্লাহ ফরজ করে দেন, সে সময় রাত্রিতে পানাহারের পর স্ত্রী রাত্রিতে এশার নামাজের পর সমস্ত পানাহার বা স্ত্রী সহবাস মুমিনদের জন্য পরিপূর্ণভাবে নিষিদ্ধ ছিল। কেউ যদি রাতে বেলায় ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে পড়ার পর সে আর কোনো কিছু খেতে পারবে না, সে কোনো স্ত্রী সহবাস করতে পারবে না, এই বিধান আল্লাহ প্রথম দিকে দিয়েছিলেন। কিন্তু এই বিধান দেওয়ার পরে মুমিনদের ভেতরে কিছু সমস্যা দেখা দেয়। যেমন এক ব্যক্তি সামন নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে তিনি ঘরে ফিরে আসেন। ঘরে ফিরে আসার পর রাত্রিতে উনি আমার স্ত্রীর কাছে খাবার চান, রোজা রাখবেন, রোজা রাখার জন্য। তার স্ত্রী যখন খাবার তৈরি করতে যায় ওই সময় তিনি ঘুমিয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়ার পরে ফজরের সময় তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে তিনি দেখলেন মাহে রমজানুল মোবারক মাস, তাই তিনি ওই দিনের রোজাটা রেখে দিয়েছিলেন। কিন্তু ওই রোজা রাখার ফলশ্রুতিতে পরবর্তী দিন যা হলো, তিনি দিনে বেলায় বেহুশ হয়ে পড়ে গেলেন। এরকম আরো ঘটনা। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, তিনি রাত্রে ঘুমিয়ে পড়ার পরে তিনি উঠলেন, উঠার পরে অত্যন্ত খিদা লাগলো তার কাছে, তিনি ভুলবশত তিনি খেয়ে ফেললেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কাজ করে বসলেন। তিনিও রাত্রিবেলায় ঘুমিয়েছিলেন এবং মাহে রমজানুল মোবারকে ঘুমের মাঝখানে উঠে তিনি স্ত্রী সহবাস করে ফেললেন এবং এই বিষয়টিতে তিনি অত্যন্ত লজ্জিত হলেন।
লজ্জিত হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এই ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহ রাসূল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কাজটা ঠিক করনি, তুমি ভুল করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন আমার বিধান কি হবে আপনি বলে দেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ তার রাসূলকে জানিয়ে দেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য এখন থেকে রমজান মাসের রাত্রিতে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা, স্ত্রী সহবাস করা, এটি তোমাদের জন্য এখন থেকে জায়েজ করে দেওয়া হলো, এখন থেকে বৈধ করে দেওয়া হলো। এবং আল্লাহর কি রহমত, শুধু তো বৈধ করা হয়ই নাই, বরং আল্লাহ রাসূল বলেছেন এই যে রাত্রিতে পানাহার নিষিদ্ধ ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ক্ষেত্রে ভোর রাতে আমরা যে সাহরি খাই, সেই সাহরি খাওয়াটা উম্মতের জন্য সুন্নত হিসাবে ঘোষণা করলেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন ওই ভোর রাতে সেহরি খাওয়াটা তোমাদের জন্য সুন্নত। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরেকটি বিধান বর্ণনা করেছেন। নারীদের ক্ষেত্রে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইসলাম নারীদের অধিকারকে যে কত উপরে উঠিয়েছে, এখানে নারীদের অধিকার সম্পর্কে, নারীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি বিধান বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন যে যারা তোমাদের স্ত্রী, তাদেরকে তোমরা চাকর বাকরের মতো মনে করিও না। তারা তোমাদের দাসী নয়, তারা তোমাদের চাকর বাকর নয়, বরং তোমরা জেনে রেখো যে হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক তুল্য। তোমরা একটি পোশাককে যেরকম ভাবে যত্ন করো, একটা পোশাককে তোমরা যেরকম ভাবে পরিষ্কার করে রাখো, পোশাকটি যেমন তোমাদের গায়ের সাথে মিশে থাকে, তোমরা মনে করো যে তোমাদের নারীরাও হচ্ছে তোমাদের পোশাক তুল্য। তোমরা তাদেরকে যত্ন করবা, তোমরা তাদেরকে পরিচ্ছন্ন ভাবে রাখবা, তাদের উপরে কখনো জুলুম বা অত্যাচার করবা না। এবং আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আল জান্নাতু তাহাদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা বলে আল্লাহ নারীর মর্যাদাকে কোন পর্যায়ে আল্লাহ তুলেছেন। তো নারীদের যেমন মর্যাদা, স্ত্রীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল এখানে বললেন যে তোমরা স্ত্রীদেরকে কষ্ট দিবা না। আমরা জানি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর রাসূল কোনোদিন আমার দিকে চোখ গরম করে তাকাননি, বরং এমন অনেক দিন গিয়েছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীরে ঘরে ফিরে এসেছেন, তখন আমার রান্না বান্না শেষ হয়নি। তাই জন্য আল্লাহ রাসূল কখনো আমার দিকে চোখ গরম করে তাকাননি, আমাকে কখনো ধমক দেননি, বরং তিনি আমাকে আমার সেই রান্না বান্নার কাজে আল্লাহর রাসূল নিজে সেই সময় সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল মা আয়েশাকে ওই কাজে সহযোগিতা করেছেন। মা আয়েশা আরো বলতেছেন, আমার রাসূলের ঘরে সম্পদ বলতে কোনো কিছু ছিল না, কিন্তু আমার আল্লাহর রাসূলের ঘরের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত পুরো ঘরটি শুধু ভালোবাসায় পরিপূর্ণ ছিল। তো এখানে আল্লাহ নারীর মর্যাদা কথা এখানে আল্লাহ বর্ণনা করলেন। এবং আল্লাহ আয়াতের শেষের দিকে আরেকটি কথা বললেন যে যখন বান্দারা মসজিদে ইতিকাফ করে রমজান মাসে, সহবাস করা জায়েজ করা হয়েছে রমজান মাসের রাত্রিবেলায়, কিন্তু বান্দা যখন ইতিকাফ করবে, ইতিকাফ করা অবস্থায় আল্লাহ সেটিকে জায়েজ করেন নাই। ইতিকাফ করা অবস্থায় বান্দারা কখনোই স্ত্রী সহবাস করতে পারবে না, যদি করে সেই জন্য সে গুনাহগার হবে। এবং আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, তোমরা কখনো আল্লাহর সীমারেখাকে তোমরা ভঙ্গ করিও না। আমরা যেন মাহে রমজানুল মুবারককে কেন্দ্র করে আল্লাহর যে এই নির্দেশগুলোকে আমরা যথাযথভাবে আমরা পালন করতে পারি, আমরা যেন আমাদের স্ত্রীদের হক আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহর হক যেন আমরা আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা মাইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির রাউফুর রহিম।